নবান্নটাকে তছনছ করে দিল। এর দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে। যদি কোনো রকম ঘাপলা হয় সেই ঘাপলা কিন্তু ওদের ঘাড়ে যাবে। আমি সামলাবো আর আপনারা হামলা করবেন, এটা তো হতে পারে না। বিস্ফোরক মন্তব্য এবারে মমতা ব্যানার্জির। তিনি বলছেন যে নবান্নটাকে তছনছ করে দিল, তার মানে কি ক্ষমতার পরিবর্তন হতে চলেছে বাংলায়? মমতা ব্যানার্জির এই অশনির সংকেতে প্রশ্ন দানা বেঁধেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে 152টি আসনে ভোট গ্রহণের পর এখন চূড়ান্ত পর্বের পালা। 142টি আসনে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ 29 এপ্রিল। এই দফায় একদিকে যেমন মমতা ব্যানার্জির শক্ত ঘাঁটিগুলি রয়েছে, তেমনি বিজেপির জন্য রাজনৈতিক পরীক্ষার জায়গা। বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি মরণবাচন লড়াই বলতে পারেন। আর এই কেন্দ্রগুলিতে কে জিতবে, সেই কি বাংলায় শাসন করবে, এমন কথাও ঘুরছে। অর্থাৎ এই কেন্দ্রগুলিতে যে জিতবে তারাই আগামী দিনে বাংলায় শাসন করবে। বাংলার এই 16টি জেলায় প্রথম দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সেগুলিতে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই কিন্তু পরিচিত। প্রথম দফায় উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের আসনগুলিতে কেন্দ্র করে নির্বাচন হয়েছিল। দ্বিতীয় দফায় বাংলাদেশ সীমান্তবর্তী এবং কলকাতার আশেপাশের আসনগুলো অন্তর্ভুক্ত ছিল। এসআইআর এর পর প্রথম নির্বাচন, আর সেই আবহে কলকাতায় দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারে নামলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বউবাজারের সভা থেকে বিজেপিকে এক হাত নেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, 6 মাস ধরে নির্বাচন কমিশন এসআইআর এর নাম করে ক্ষমতা নিয়ে নিয়েছে। এখানে এসব দুর্যোধন দুঃশাসনদের বসিয়ে দিয়েছে। তারা আমার সঙ্গে যোগাযোগ রাখে না, নবান্নটাকে তছনছ করে দিল। এর দায়িত্ব কিন্তু তাদেরকেই নিতে হবে। যদি কোনো রকমের ঘাপলা হয় সেই ঘাপলা কিন্তু ওদের ঘাড়ে যাবে। আমি সামলাবো আর আপনারা হামলা করবেন, এটা তো হতে পারে না। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। আগের ইলেকশনে যখন ক্ষমতা এলেন, আমাদের সুদীপদা ভুল বলছে, 15 বছর হয়েছে, হয়নি, ওটা মে মাসে হবে। 6 মাস ধরে ইলেকশন কমিশন এসআইআর এর নাম করে ক্ষমতা নিয়ে নিয়েছে। এখানে সব দুর্যোধন দুঃশাসনদের বসিয়ে দিয়েছে। তারা আমার সাথে যোগাযোগ রাখে না, নবান্নটাকে তছনছ করে দিল। এর দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে। যদি কোনো রকম ঘাবলা হয় সেই ঘাবলা কিন্তু ওদের ঘাড়ে যাবে। আমি সামলাবো আর আপনারা হামলা করবেন, এটা তো হতে পারে না। আজ যদি মানুষের চোখ দেখা যায়, কেন বলছেন খাওয়াচ্ছেন টিভিকে যে 4টের পর থেকে ঝামেলা হবে? মিলিটারিরা কি ছাপ্পা মারবে, সিআরপিএফ, আর ইভিএম দখল করবেন? এত সস্তা, সবাই মরে গেছে। অন্যরা প্রতিবাদ না করলেও বাংলার মানুষ জানে কি করে মানুষের ভোটটাকে রক্ষা করতে হয়। আপনারাই অ্যালার্ট করে দিচ্ছেন। আমি কিন্তু এটা বলতে চাইনি যদি আপনারা এটা সাংবাদিকদের না খাওয়াতেন। তিনি আরো বলেন, দেখে দেখে নিবাংশু টাইপের লোকেদের নিয়ে এসেছে। ধর্মেন্দ্র প্রধানের 1 নম্বর লোক, আর বিজেপি পরিবার দেখে দেখে কনজারভাররা নিয়ে এসেছে, যারা বিজেপির কনজারভেন্সির কাজ করেছে। ভোটে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, ইডি, আইটি, সিবিআই, মিলিটারিদেরও নিয়ে মিটিং করেছে। আমাকে একজন বলছে যে দিদি, গ্রামে হরিনাম সংকীর্তনও শোনা যাচ্ছে না, আর আজানও শোনা যাচ্ছে না, শুধু গটগট করে বুটের শব্দ শোনা যাচ্ছে, যেন যুদ্ধ বাহিনী, হল্লা বাহিনী এসেছে, দখল করার চেষ্টা করছে। কি বলেছেন মমতা ব্যানার্জি, আর শুনবো। দেখে দেখে নিমাংশু লাল টাইপের লোককে নিয়ে এসছেন, ধর্মেন্দ্র প্রধানের 1 নম্বর লোক। আর বিজেপি পরিবার দেখে দেখে অবজারভার তো বলবো না, কনজারভার নিয়ে এসছে, যারা বিজেপির কনজারভেন্সির কাজ করছে। কি আনেনি বলুন তো, হিসেবটা একটু দিই। বিএসএফ, সিআরপিএফ, আইটিবিটি, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, মিলিটারিদের নিয়েও মিটিং করেছে, যুদ্ধ জাহাজ। গতকাল আমাকে একজন বলছে, দিদি গ্রামে হরিনামও শোনা যাচ্ছে না, আর আজানের সুরও শোনা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে গট গট করে বুটের শব্দ, যেন যুদ্ধ বাহিনী, হল্লা বাহিনী এসে দখল করবার চেষ্টা করছে।
সিপিএমের আমলে দেখেননি বড় বড় বিল্ডিংগুলোকে তালা দিয়ে রাখতো। আমরা এসব করি না, মাথায় রাখবেন, ভুলে যাবেন না। এরা বিজেপির বড় বন্ধু হয়েছে। আর দিল্লি থেকে এলো, গদাই বলবো না, রামকৃষ্ণের নাম ছিল ডাকনাম, ভোদাই আর হাদাই। দিল্লি থেকে এলো হাদাই ভোদাই, সাথে নিয়ে এলো ইডি সিবিআই, তার সাথে এলো ট্যাক্স এনআইএ, তার সাথে যুদ্ধের সাজুয়া গাড়ি। আমি বলি ভাই, পহেলগাঁও যখন পাকিস্তান অ্যাটাক করেছিল, তোমার এই সাজোয়া গাড়ি কোথায় ছিল? সেদিন যদি তোমরা রক্ষা করতে, এতগুলো মানুষের প্রাণ যেত না। যখন পুলওয়ামা হয়েছিল ইলেকশনের আগে, কোথায় ছিল তোমার সাজোয়া গাড়ি? যখন দিল্লিতে অ্যাটাক হলো, কোথায় ছিল তোমার সাজোয়া বাহিনী? সব ফেল করেছো। মণিপুরে আজকে 3 বছর ধরে আগুন জ্বলেছে, যাও, আরে ছাড়ুন না, যাও মিস্টার, একটু মণিপুরে গিয়ে মিটিং করো আর ভাষণ দাও। বলছে 29 তারিখ পর্যন্ত আমি এখানে থাকবো, 27 থেকে। তুমি এখানকার ভোটার নও, তুমি কেন্দ্রে থাকতে পারো না। আউটসাইডার ক্যানট স্টে উইদিন দ্য ইলেকশন এরিয়া। হোটেল নিয়ে ভাবছো বুক করে বসে আছো? হোটেল বুক করে বসে থাকো, নেক্সট অন্য সময় তোমাকে কুক করতে হবে। বাংলাটাকে কতটা বোঝো তোমরা? বলছো মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। বাংলায় কথা বললে বিহারে অত্যাচার হচ্ছে, মহারাষ্ট্রে অত্যাচার হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কিন্তু আমাদের এখানে তো 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, আমরা তো এটা করি না। আমরা সবাই নিজেদের মতো করে থাকি, এটা কি আমাদের অপরাধ? নবান্নটাকে তছনছ করে দিল, এর দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে। যদি কোনো রকম ঘাপলা হয়, সেই ঘাপলা কিন্তু ওদের ঘাড়ে যাবে। আমি সামলাবো আর আপনারা ঘাপলা করবেন, হামলা করবেন, এটা তো হতে পারে না। বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জির, কি বলছেন শোনাবো। ইলেকশনে যখন ক্ষমতা এলেন, আমাদের সুদীপদা ভুল বলছে, 15 বছর হয়েছে, হয়নি, ওটা মে মাসে হবে। 6 মাস ধরে ইলেকশন কমিশন এসআইআর এর নাম করে ক্ষমতা নিয়ে নিয়েছে। এখানে সব দুর্যোধন দুঃশাসনদের বসিয়ে দিয়েছে, তারা আমার সাথে যোগাযোগ রাখে না। নবান্নটাকে তছনছ করে দিল, এর দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে। যদি কোনো রকম ঘাবলা হয়, সেই ঘাবলা কিন্তু ওদের ঘাড়ে যাবে। আপনার কি মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনের। প্রতিটা খবর, প্রতিটা ভোটের আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।